রান্না করতে খুব ভালোবাসি, যা মোচার চপ বানাই। মোচার চপ বানাতে হবে? তাহলে চলো বানাই মোচার চপ, দেখতে থাকো। আর এটা কিন্তু আমাদের গাছের মোচা, তো হেভি টেস্ট হবে। চলো বানাই। তো গাইস, মা তো আমাকে মোচার চপ বানাতেই বললো। চলো এবার তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। আর মোচার চপ তো তোমরা নিশ্চয়ই জানো কিভাবে বানাই, তো আমি একটু অন্যরকম ভাবে বানাবো। তো চলো দেখতে থাকো। মোচার চপ বানানোর জন্য প্রথমে মোচাটিকে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি, তার সঙ্গে আলুও কেটেছি। আমি একা করিনি, মাও করেছে। এরপর একটি কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইদিকে মোচা আলুটা একটু সিদ্ধ হয়ে যেতে এতে এবার দেব হলুদ। তো গাইস, আমার হচ্ছে চপ বানানোর জন্য পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা দিচ্ছি, আর কিছু দিচ্ছি না তেমন, তোমরা চাইলে দিতে পারো। আর হচ্ছে এই যে আমার মশলা রেডি করা হয়ে গেছে, এবার চট করে বানিয়ে নিতে হবে। আমি তো ওখানে বলেই দিলাম আমি কি কি নিয়েছি মশলা তৈরি করার জন্য। এই মশলা নিয়েছি, মানে যেগুলো দিলে টেস্ট হবে সেগুলো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে দিয়ে দিবে এগুলো। কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার আমি মশলাটা কষে নেব। তোমরা প্রায় অনেকেই জানো কিভাবে চপ বানাতে হয়, তাই জন্য ডিটেলসে সেরকমভাবে আমি কিছু বললাম না, তোমরা জাস্ট একটু দেখে নিও। আমি যখন মাকে কিছু বানিয়ে খাওয়াই না, মায়ের মুখে দেখে বোঝা যায় মা অনেক খুশি হয়েছে, তৃপ্তি পেয়েছে। এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, মানে মা যখন বানাতো তখন আমি দেখে দেখে শিখে নিয়েছি। আমার মা একটা কথা বলে, এই পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব নেই, তাই বুঝে শুনে মানুষের সাথে মিশবে। আমার লাইফে সব থেকে বড় সাপোর্টার হচ্ছে আমার মা। আমার মা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, মা আমাকে অনেক বিশ্বাস করে, ভরসা করে। আর আমি লাইফে কিছু করলে আমি আমার মাকে প্রায় সব কিছুই জানিয়ে করি। মা আমার বন্ধু, আমি মায়ের বন্ধু। তাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মশলাটা প্রায় তৈরি হয়ে গেল। এবার শুধু মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমি এটা পেস্ট করার জন্য একটা ডাল কাটা নেব। ডাল কাটার সাহায্যে ভালো করে চেপে চেপে একদম ঘন্ট টাইপের একটা পেস্ট বানিয়ে নেব। আর হচ্ছে রসটা যেন একটু মারা থাকে, বেশি চপচপে হলে ভালো লাগবে না, যদিও এটা ঠান্ডা হওয়ার পর এটা চটচটে ভাবটা কমে যাবে। এটাকে এবার আমি নামিয়ে নেব। একটা বড় করে খবরের কাগজ পেতে নিয়েছি। এবার হাতে ভালো করে বেসনটা মেখে নিয়ে ওই মোচার পেস্টটাকে হাতে গোল করে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর হাতের সাহায্যে চেপে চেপে দেব। একটু বেসনটা মাখিয়ে দিলে তাহলে একটু রসটা টেনে নেবে, একটু শক্ত ভাবটা এসে যাবে, তখন চ্যাপটা করতে খুব ভালো হবে আর হাতেও লেগে যাবে না। আর একটা ব্যাপার তোমাদের বলা হয়নি, আমি জিরে গুঁড়ো আর এলাচ গুঁড়োটা কিন্তু নামিয়ে তারপর ওটার সঙ্গে মাখিয়ে গোল করছি। তোমরা একটু আলুর চপা দিবে, আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, আমি পছন্দ করি না, তাই জন্য আমি আলু চপাটা স্কিপ করে গেছি। তোমরা কিন্তু আলু চপাটা দেবে। বেশি কিছু করতে হবে না, হাতে সামান্য একটু বেসন নিবে, 4টে আঙুলের সাহায্যে চ্যাপটা করে দিবে আলতো হাতে। বেশি কিছু করলে আবার ঘেঁটে যাবে, ঠিক আছে? তো গাইস, বেসন গুলানোর জন্য কিন্তু এরকম একটা কাটা টাইপের জাম নেবে, তাহলে এইভাবে হাতটা করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এইরকম একটা জাম নেবে, ঠিক আছে, আমার মতো। বেসন গুলানোর আগে বেসনে হচ্ছে একটু হলুদ দেবে, চাইলে একটু লঙ্কা গুঁড়োও রাখতে পারো, একটু সোডা দিবে আর নুন দিবে পরিমাণ মতো, দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। বেশি জল দেবে না, আস্তে আস্তে জল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবে। আর আমি তো চামচ দিয়ে করছিলাম প্রথমে, ভালো হচ্ছিল না, তারপর আমি আবার আমার হাত লাগালাম কাজে। হাতের সাহায্যে আস্তে আস্তে বুঝে বুঝে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। বেসনটির ঘনত্বটা এরকমই রাখার চেষ্টা করবে, মোটাও করবে না, পাতলাও করবে না বেশি। সাদা তেলের সাহায্যে এটা ভাজবো, তেলটা গরম হয়ে গেলে একদম সুন্দর গরম হলে তারপরেই ছাড়বো, ঠিক আছে? মেদিনীপুরের স্পেশাল মোচার চপ আমি বানালাম, ঠিক আছে? এই ভিডিওটাতে যদি ভালো ভিউজ আছে, ভালো কমেন্ট আছে, তাহলে আমি একটা চাইনিজের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। কি সুন্দর তেলে ফুলে উঠছে না চপগুলো? ঠিক কিছু মানুষ আমায় দেখলে এরকম ফুলে ওঠে। এই উল্টানোর কাছে আমার একটু টাফ লাগে, যে মনে হয় যেন হচ্ছে ভেঙে যাবে, কিন্তু না, খুব সুন্দরভাবেই আমি উল্টাতে পেরে গেছি। আর এইভাবে লাল লাল করে ভেজে নেবে, তবেই কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সবই ভালো লাগবে। এটা আমি ঝালঝাল করেছি, আমার একটু ঝালঝাল খেতেই ভালো লাগে, আমার বাড়িতেও সবাই পছন্দ করে। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের মতো করে দিয়ে দেবে। এক এক করে আমি চপগুলো ভেজে নিচ্ছি। তোমরা ততক্ষণে আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করে দাও, যদি পারো তো শেয়ার করে নাও। আমার না কোনো জিনিস নিজের হাতে বানিয়ে খেতে না খুব ভালো লাগে,
বাইরে অন্যের হাতে তো বানানো খাই, তো নিজের হাতে বানিয়ে খাওয়ার একটা আলাদাই অনুভূতি, আলাদাই টেস্ট লাগে। সেটা খারাপ হলেও খেতে ভালো লাগে, কারণ নিজের না। তোমরা এরপর আমার হাতে বানানো কোন রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ফোনের উপরে প্রচণ্ড ব্যাসন পড়ছে, তো ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। আর হচ্ছে এবার আমার হচ্ছে খাওয়ার পালা, তো খাবো, খেয়ে দেখবো। খুব গরম লেগেছে রান্না করতে করতে। আর এইটা খুব সুন্দর হয়েছে। তোমরাও হচ্ছে বাড়িতে বানিয়ে খাও মজা। আর শনিবার আর মঙ্গলবার কিন্তু বানিয়ে একদম খাবে না, খেতে নেই মজাটা, ঠিক আছে? অন্য দিন তোমরা তোমাদের গাছের মোচা দিয়ে এত সুন্দর একটা চপ বানিয়ে খেয়ে নাও, খুব সুন্দর। বাইরের কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাবে, খুব তৃপ্তি লাগবে আমার মতো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।